আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা গতবার যখন 24শে ডিসেম্বরে ছুটিতে গিয়েছিলাম, মার হাতে কালাই রুটি খেয়েছিলাম। তো ভিডিওটা করে রেখেছি, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, ব্যস্ততার কারণে করা হয়নি। তো এখন মনে হলো যে করি, যেহেতু ভিডিও করা আছে। তো এখানে মা পরিমাণ মতো পানি দিয়েছিল, তার ভিতরে চালের গুঁড়ি আর কালাইয়ের আটা আর গমের আটা একটু দেওয়া হয়েছে। গমের আটা দিলে হয় কি, রুটিটা একটু নরম হয়, সফট হয়। আর শুধু চালের আটা দিয়ে করলে রুটিটা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি শক্ত হয়ে যায়। সেজন্য মাকে আমি সব সময় দেখি গমের আটা, চালের আটা আর কালাইয়ের আটা এই তিনটা একসাথে মিক্সড করে সুন্দর করে বানাই, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। তো মায়ের হাতের জাদু, মা কি সুন্দর করে যে বানায়, এটা আপনাদের সাথে শেয়ার করব। এই রুটিটা খেতে যতটা মজা, বানাতে কিন্তু ততটাই কষ্ট, অনেক পরিশ্রম দিতে হয়। মা যে কতক্ষণ ধরে আটাগুলো মথেছে, তারপরও ঠিকঠাক মতো মথা না হলে কিন্তু রুটি ভালো হবে না। মাটির খোলাতে এই রুটিটা বেশি ভালো হয়, এই জন্য মাটির খোলা বসিয়ে দেওয়া হয়েছে। ভালো মতো তাপ না হলে রুটি ভালো হবে না। তো লেচি কাটার মতো মা লেচি করে নিচ্ছে, কিন্তু এই রুটিটা যেহেতু অনেক বেশি থিক হয় এবং বড় হয়, এই জন্য বড় বড় করে লেচি নিতে হয়। তো মা আবার এক পাশে কিন্তু পানি রেখেছে, পানি লাগবে একটু একটু। আর এই যে সুন্দর করে আবার মথে নিচ্ছে, না হলে কিন্তু হবে না রুটিটা করা। আমি শুধু দেখি মা কিভাবে করে, এটা আমার দ্বারা কখনোই হয় না। মা যে কী সুন্দর করে করে কি বলবো। এই যে হচ্ছিল না দেখে মা আবার আটাটা আবার মথে নিচ্ছে অল্প একটু পানি দিয়ে। সফটও হইতে হবে, যেহেতু এটা হাতের সাহায্যে হবে, কোনো বেলুন পিড়া এসব কিন্তু চলবে না। তো এই যে দেখেন এখন কিভাবে তৈরি করছে, পুরাটাই আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। আমি দুই একবার ট্রাই করেছিলাম, আমার তো বাংলাদেশের ম্যাপ হয়ে যায়, এইদিকে চলে যায় ওইদিকে চলে যায়, আমি কোনোভাবেই পারি না। তো মার এটা আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখি যে কিভাবে তুমি পারো এটা করতে। তা আপনাদেরকে একটু দেখাই, দেখেন কত সুন্দর শেপ হয়ে যাবে, গোল রাউন্ড, হাতের মাধ্যমে। মায়ের হাতের জাদু। তো এই ফাঁকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেখতে দেখতে রুটি বানানো হয়ে গেছে। মা দেখে নিল যে আসলে তেতেছে কি না, ভালো মতো তাপ হয়েছে কি না, না হলে কিন্তু রুটি উঠানো যাবে না। তো দেখেন কত সুন্দর একটা গোল শেপ হয়েছে। তো এই তো মা বিসমিল্লা বলে দিয়ে দিল, কত সুন্দর রাউন্ড শেপ হয়েছে। তো এটা মা উঠিয়ে দিয়ে সেকেন্ড রুটির প্রিপারেশান নিচ্ছিল, আর একটা তৈরি করবে। তো এগুলো হতে সময় লাগে। এক পাশ আমরা যেমন এমনি নর্মাল গমের রুটি করে এক পাশ খুব দ্রুত উঠাই দিই, সেটা কিন্তু হয় না, বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপরে পরের স্টেপে যেতে হয়। তো যাই হোক, এইভাবে তো মা দিয়ে দিল এবং রুটিটা আস্তে আস্তে চারপাশ দিয়ে সেঁকে নিচ্ছে। তো এই রুটি খেতে যত মজা, পরিশ্রমটা কিন্তু অনেক বেশি করতে হয়। এই তো রুটিটা কত সুন্দর হয়েছে, ফুলেও উঠেছে, দেখতে কত সুন্দর হয়েছে। এই যে আমি ঝাঁকা নিয়ে দাঁড়িয়ে আছি যে হবে আর আমাকে দিবা, গরম গরম খাবো এই জন্য। আর এদিক থেকে যে সেকেন্ড রুটি দিয়ে দেওয়া হলো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।